খাগড়াছড়িতে সংঘর্ষে নিহত ৩, আহত ১৭। খাগড়াছড়ি, দিঘিনালা ও সদর উপজেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন এবং ১৭ জন আহত হয়েছেন বলে শোনা যায়। আহতদের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার ২০ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পরিদর্শক ডিআইজি আহসান হাবিব পলাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ধনঞ্জয় চাকমা, রুবেল ত্রিপুরা ও জুনান চাকমা। ডিআইজি পলাশ জানান, ধনঞ্জয় গত রাতে 10:30টায় এবং রুবেল ও জুনান রাত 1:30টায় মারা গেছেন। এদের মধ্যে ধনঞ্জয় দিঘিনালায় এবং রুবেল ও জুনান সদরে আহত হয়েছিলেন। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানা যায়। পলাশ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যৌথভাবে টহল দিচ্ছে। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা রিপল বাপ্পি চাকমা গণমাধ্যমকে বলেন, দিঘিনালা ও সদর উপজেলা থেকে আসা 9 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এর বাইরে উন্নত চিকিৎসার জন্য 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 4 জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের গায়ে, কোমরে ও পেটে গুলি লেগেছে। স্থানীয় সূত্র অনুসারে গত রাতেও খাগড়াছড়ি সদর এলাকায় গুলির শব্দ শোনা গেছে। পরিস্থিতি ছিল থমথমে। দিঘিনালায় অনেকে গত রাতেই নিরাপদ স্থানে অবস্থান করছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খাগড়াছড়ি শহরে গত রাতে গুলির শব্দ শোনা গেছে। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। উল্লেখ্য, গত কয়েকদিন যাবৎ খাগড়াছড়ি এলাকায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংঘর্ষ হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে গত রাত্রে এই ঘটনা ঘটল। পাহাড়ি উপজাতিরা আজ শাহবাগে একটি বিক্ষোভ মিছিল করেছে এবং তারা এই ঘটনার জন্য সুনির্দিষ্ট মামলা ও বিচার চেয়েছে।